আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আসলে আমি তোমাদের সামনে আজকে নিয়ে আসছি মজার একটা রেসিপিটা হচ্ছে সাধারণত যেগুলো আমরা ঘরেই করে থাকি, যেহেতু আমাদের প্রতিনিয়তই সবজি খেতে হয়। তো আজকে আমি মিষ্টি কুমড়া তোমাদেরকে রান্না করে দেখাবো। এবং মিষ্টি কুমড়ার মধ্যে একটা গোপন টিপস আছে, যেটা হচ্ছে যেভাবে রান্না করলে তোমাদের পরিবারের সবাই খেয়ে জাস্ট ওয়াও বলবে আর তোমার প্রশংসাই করতে থাকবে। তো অবশ্যই টিপসটা জানার জন্য ভিডিওটার সাথেই থাকো। আর হচ্ছে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। ছোট ছোট ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবে। তো যাই হোক, চলো আজকে মিষ্টি কুমড়া রান্না করতেছি, সেটাই বলতেছিলাম। তো আমি আজকে রান্না করতেছি চিংড়ি শুটকি দিয়ে। তোমরাও হয়তো চিংড়ি মাছ, চিংড়ি শুটকি, ইলিশ মাছ এভাবেই রান্না করো মিষ্টি কুমড়া। তো আমি আজকে সেভাবেই রান্না করতেছিলাম। আর হচ্ছে যখন তুমি মিষ্টি কুমড়া রান্না করবে, তখন হচ্ছে মিষ্টি কুমড়ার মধ্যে যখন তোমার মিষ্টি কুমড়াটা মাঝামাঝি পর্যায়ে হয়ে যাবে, জাস্ট এই টিপসটাই তোমাদেরকে দিতে চাইছিলাম। হালকা একটু চিনি অ্যাড করে দেবে। যখন তুমি একটু চিনি অ্যাড করে দেবে, মিষ্টি কুমড়ার টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও আরও বেড়ে যাবে। তোমার পরিবারের মানুষ খেয়ে দারুণ মজা বলবে। আসলেই কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর যে কোনো খাবারেই মনে করো, যে কোনো তরকারি দিয়ে যখন তুমি একটু হয়তো বা তোমাদের কাছে এটা আজব লাগতেছে, কিন্তু আসলে কিন্তু এটাই সত্যি। যখন তুমি আমি গরু গোশত রান্নাগুলো কিন্তু হালকা চিনি দিয়ে দিই। তো দেখাবো তোমাদেরকে ওই রেসিপিগুলোও, কীভাবে চিনিটা কখন অ্যাড করতে হয়। অবশ্যই আমার সাথে থাকবে প্রিয় বন্ধুরা, পাশে থাকবে ইনশাল্লাহ।